فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم حضرت شيخ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহি তার বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় আয়োজিত আজকের বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে তিনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আপনারা দেশের শীর্ষ বুজুর্গ ওলামাদের জবানে অত্যন্ত দামি দামি কথাগুলো শুনছিলেন। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও দেশের শীর্ষ একজন ওয়াইজ মুহাদ্দিস আলিম বন্ধুবর হযরতুল আল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ অপেক্ষায় আছেন আপনারা যা তিনিও আছেন আপনাদের কাছে। হযরতুল আল্লাহ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ এবং আপনাদেরই সন্তান মুফতি রাফি বিন মনির হাফিজাহুল্লাহ ওয়া এই ফাঁকি দিয়ে আমি অল্প সময় কিছু কথা বলে চলে যাই, যেহেতু রাত অনেক হয়েছে, আরো অনেকজন রয়ে গেছে, শীতও বসছে, সুবিধা হয়েছে আমার অনেকগুলো একটা এই অজুহাত বানানোর একটা রাস্তা পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিচ্ছে। কোরআন আল কারীমের সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি, 47 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আগে আয়াতের একটু তর্জমা শুনি আমরা। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে কিয়ামতের দিন আমি বান্দার আমল মাপার জন্য ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়ি পাল্লা মানে কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয়, আবার কখনো কখনো একই আয়াতে এক অংশ আরেক অংশেরও ব্যাখ্যা হয়। যেমন কথার কথা এখানে আল্লাহ বলছেন আমি ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো, মানে যেন আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারোর উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিচারের জুলুম এর সাথে এদেশের মানুষ খুব পরিচিত। বিচারের নামে যে প্রহসন আমরা দেখেছি গত 16 বছর, বিচারের নামে যে কি জুলুম হতে পারে এটা আমরা দেখেছি কত নিষ্পাপ নয়, নিরপরাধ কত মানুষ শুধুই রাজনৈতিক মতপার্থক্যের কারণে, নিজেদের ক্ষমতার জন্য বাধা মনে করার কারণে
কত নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ফাঁসি দড়িতে তাদেরকে ঝুলানো হয়েছে। না হয় কোরআনের পাখি আমাদের আপনজন হযরতুল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই মানুষটা ৭১ ধর্ষণ করেছেন, লুটপাট করেছেন, সন্ত্রাস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আতঙ্ক ছিলেন মানুষের। এই কথাটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি যার মাথায় আছে সে বিশ্বাস করার কথা না। এই দাবি এবং বিশ্বাস তারাই করতে পারে যারা ভারতের ৫ চাকা গোলাম। এই মানুষটা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন, এটা তারা সইতে পারে না। টার্গেট করে করে এমন মানুষগুলোকে তারা হাসিয়েছে, শেষ করার চেষ্টা করেছে। কিন্তু আসলে জুলুম করে কোনোদিন কাউকে শেষ করা যায় না, কথা বলেন। বরং জালেম নিজেই একদিন শেষ হয়, এটাই ইতিহাস। অনেক গুনাহ আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, অনেক গুনাহ আছে নেকের দ্বারা মাফ হয়, কিন্তু বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এর মধ্যে জুলুম একটা গুনাহ, যা আল্লাহ ছাড় দেন কিন্তু আপনারা এই খেয়াল করেন, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়েছেন কি করেছেন? নমরুদকে কি করছেন বলেন? অনেকে বলেন এটা ল্যাংড়া মশা দিয়ে মারছে, ঠিক আছে কথা, কারণ এইটাই। তবে ল্যাংড়া মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকেও তো উপরে উঠে আমিও মারা যেতে পারি, এতে এমন কিছু না। এটা নিজের দুর্বলতা প্রকাশ পায়, অসহায়ত্ব প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি হয় না। বেইজ্জতিটা হলো পরেরটা, ওই যেটা বলছে জুতা দিয়ে পিড়ায় মারছে। বলেন বলেন, কিছু বিষয় আছে খোসা যদি হয়, খোসার কথাগুলো না বলে খোসার হক আদায় হয় না। যেমন আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটা একটা খোসার যে হক, হক আদায় হবে না। এটা যদি একটু ঘুরাইয়া বলেন খালি কাউয়া কাদের, ওটার একটা আলাদা আকর্ষণ আছে। আর কথা বলেন না, এবার ঠিক করে বলেন নমরুদ আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিটে। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পানিতে চুবাইয়া মারছে। লেডি ফেরাউন 16 বছর জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পালাইছে না? কই পালাইছে? তার জুলুমের লিস্ট এত লম্বা, ওগুলো বললেই তো যথেষ্ট। খাওয়া খাওয়া অপবাদ দেওয়ার দরকার নেই। বেশি থেকে বেশি প্রেমিকের বাড়িতে গেছে, স্বামী শ্বশুর বাড়িতে রংপুর, এক দুর্ভাগা স্বামী ওয়াজেদ মিয়া। দুনিয়ায় এরকম মজলুম মানুষ কেউ ছিল কিনা আল্লাহ জানেন। কারণ এমন বউ যার হয়, এই বেড়ায় যে কোন দুনিয়ায় আছে, আল্লাহ বেড়ালে এমনি জান্নাত দিয়ে দেবো। জান্নাত তো আগেই ভোগ করেছে। আপন জনের বাড়িতে গেছে, কোথায় বলেন? আমার কথা না বলে আমি জানবো না কোথায়। আপন জনের বাড়িতে। কারণ গত 16 বছর আমাদেরকে এই বয়ান শুধু গেলানো হয়েছে, ভারত আমাদের আপনজন, আপনজন বন্ধু, হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, ভারত কেমন হিতাকাঙ্ক্ষী? ওই যে শয়তান আমাদের মা বাবাকে বলেছিল ধোঁকা দেওয়ার সময়, সূরা আরাফ 21 নম্বর আয়াত, কি বলেছিল? وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায় বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী। শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয়, তারা শত্রুর দরকার হয় না। ঠিক ভারতও যদি কারো বন্ধু হয়, তারও শত্রু লাগে না। আমাদের বন্ধু আমাদেরকে কত কিছু দিছে, কি দিছে? গরু দিছে, চিনি দিছে, পেঁয়াজ দিছে,
হ্যাঁ আলু দিছে, আলু দিছে দিছে, খালি দেয় বলে দেয় 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 দেয়। যেই 5ই আগস্ট আমার দেশের দামাল ছেলেরা ভারতে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপলাইনটা কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে একটা দেওয়া চালু করছে, সেটা হলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। কদিন তো খুব লাগাইছে, পেঁয়াজ দিব না, দিস না। আমাকে আপাই শিখে গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবে না তোকে পেঁয়াজ তোরাই খা। যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেঁয়াজ লাগবে না, ও আল্লাহ, এখন দেখি বয়া বয়া বস্তা সামনে নিয়ে বয়া বয়া কান্দি। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশে পেঁয়াজ নিচ্ছে না দাদা, শেষ হয়ে গেল। তো তোরা খা, ওই খাওয়ার মতো কলিজা নাই, খাইতেও কলিজা লাগে। কামজুসের কামজুস, সুবহানাল্লাহ, কিপটা শেষ। বাড়িতে মেহমান গেলে ওই যে মাটির এরকম কাপ আছে ওদের মাথায়, এই কাপ আধা কাপ চা দিব আর চিকুন একটা টোস্ট বিস্কুট দিবে, দিয়ে কি বলবে, দাদা পুরোটা খেয়ে নিয়ে। পুরোটা খাওয়া যাচ্ছে, মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে যাবে। বাইরে তো বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে খাওয়ার টাইম, কলিং বেল চিপে 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 বন্ধু দরজা খোলে না। কি ব্যাপার? ভাই বুঝছে কাহিনী, বোন কেন দরজা খোলে না? জানালার কাছে যাওয়া চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এবং বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? বুঝেন নাই কথা? আগে বললে তারা আগে দরজা খুলতাম, আমি তো ওই দরজা খুলে গেছি, কিন্তু ওরা এসে যখন খাবে কি? ওই সমস্ত মানুষের হুমকি ধুমকিরে আমরা ভয় পাই না। যাদের মানসিকতা এত নিচু, মাঝে মধ্যে হাসি পায়, যাদের রুচিও এত নোংরা, কত নোংরা, বই মাঝে মধ্যে ঠিক করে আমার দেশ দখলের হুমকি দাও, আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসে। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে। আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, 36 ঘন্টা, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তো সকাল হইলে কৌতূহল নিয়ে জানালার কাছে যেতাম নতুন নতুন এলাকা দেখার জন্য। হায় আল্লাহ, কাছে যায় তো লজ্জায় মুখ ফিরে নিতাম, এই কি অবস্থা? কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে বসে দিচ্ছে, জুয়ান বুড়া, নারী পুরুষ, গুড়া গাড়া যা আছে, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে বসে কাম সারতেছে। হ্যাঁ, মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা মানুষ রক্ষার জন্য ঘুমটারা সামনে দিয়ে চাই না, পিছন দিয়ে খালি কাম সারতেছে। এরা বলে আমার দেশ দখল করবে, এরা বলে আমার কথা সব। ভয় পাইস না, আবু সাইদের যে দেশে জন্ম নেয় সে দেশের সন্তান ভয় পাইলে হয় না। আরে কারো বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য অস্ত্র সৈন্যের এত শক্তিশালী হইতে হয় না, শুধু দরকার 2 হাত এইরকম ছড়াইয়া দিয়া বুকটা পেতে দেওয়ার মতো হিম্মত দরকার। এই হিম্মত আছে দেশের সন্তানদের। এই জন্য বলি, ভয় পাইস না, বলে আমাদেরকে বলি, এই ভেসকি মুসকি না দিয়ে সাহস করে ভূমিকা যা খেলা হবে ইনশাল্লাহ। আরে খেলতে চাই আমরা ইনশাল্লাহ। আমাদের দখল করবে ঘোরার দিনের কথা বলো, আমরা স্বপ্ন দেখি মুসলমান ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায় দেখো, আফগানিস্তানে কালিমার পতাকা পথ করে উঠছে। আরে আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আমার কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো সাথে আবার পালাবে, হেলিকপ্টার দেখলেই তো দৌড় মারে। মুসলমান পালায় না, বলে মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। ফখরুল সাহেব জায়গা দিবেন তো? জায়গা হবে না, মুসলমান তালাশ করে ময়দান। বলা বলা, মুসলমান কি তালাশ করে?
ময়দান কোথায় লড়াই হচ্ছে? কারণ যাদের তামান্না শাহাদাত, যাদের তামান্না রক্ত ঝরানো, তাদেরকে হুমকি ধামকি দিয়ে লাভ নাই। আমরা মরতে চাই, শাহাদাত বরণ করতে চাই ইনশাআল্লাহ। তবে একা না, জান্নাত ধর্ম নিজে করে দিয়া, জাহান্নাম ধর্ম তো করে দিয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলা ভাই রেডি আসুনি? হ্যাঁ, চেহারাই তো পায় না। তুমি এখানে আমার লগে কথা শুনবো না ভালো করে, তার যুদ্ধের ময়দানে কি করবে? এই জন্য তো স্লোগান দাও, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। তুই বাঁচতে চাই আমরা লগে আসতে, তুই পালাবে, কথা বলে বাঁচতে চাইলে পালাবে। আর জেহাদ করে নবী আলাইহিস সালাম বলেন, জেহাদ করে মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই। আর হ্যাঁ, আমি জেহাদ করে বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে তুই আসতে, তুই অন্য কাম কর। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। বিন্দু মাত্র জুলুম হবে না, যে যা করেছে তাই হবে। সরিষা দানা পরিমাণও যদি আমল কেউ করে, সেটা গুনাহ হোক আর নেকি হোক, আল্লাহ বলেন সেটাকে আমি মাপব, সেটা ওজনের মধ্যে, হিসাবের মধ্যে আসবে। বান্দার আমল মাপার হিসেবে হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে চারটা। একটু কথা বলেন আমার সাথে, অল্প সময় কথা হবে তো, তারপর একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি আমি শেষ করতে পারবো কথা। বলেন মানুষের শ্রেণী হবে কয়টা? সবাই বলেন। এই চার শ্রেণী বুঝার জন্য আমি একটা সূত্র বলি, তাহলে আপনারা নিজেরাই ওই চার শ্রেণী বের করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, দাড়ি পাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা? একটু কথা বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, এক পাল্লায় যদি এই এলাকায় ফসল কোনটা বেশি হয়? ধান। তাহলে ধান দিয়ে এক পাল্লায় আপনি ধান রেখেছেন, এখন মাপার জন্য পাশের পাল্লায় কিছু দিতে হবে না খালি রাখলেও চলবে? বলেন কি দিতে হয়? পাথর। কিন্তু যদি পাথর না থাকে তাইলে মাপা যাবে? বলেন কেন যাবে না? আমি যা বলি ওইটাই বারবার আপনারা বলবেন, আমি বারবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। বলেন যে পাল্লা একটা খালি, বলেন কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। সবাই বলেন কেন মাপা যাবে না? আবার বলেন কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি। এখন আপনারাই বলেন, ওই মানুষটার আমল মাপা যাবে? কেন যাবে না বলেন তো? পাল্লা খালি। পাল্লা খালি বললে হবে না, একটা খালি বলতে হবে। বলেন কেন মাপা যাবে না? যাদের গুনার পাল্লায় গুনাহ নাই, নেকির পাল্লায় নেকি আছে, এরা হচ্ছেন প্রথম শ্রেণী, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। কেন? তাদের আমল মাপার কোনো ব্যবস্থা নাই, কারণ পাল্লা একটা খালি। মনে আছে? তারা কারা? যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা? তারা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিস, সমস্ত নবীগণ, সমস্ত নবী রাসূল, উলামায়ে আহলুস সুন্নাহ, বিশেষ করে উলামায়ে দেওবন্দের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন সমস্ত নবী কি মাসুম নিষ্পাপ? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। যেমন আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প তো জানেন, তাই না? জুলাইখা যখন ধরছে, দরজা টরজা সব বন্ধ করে হযরত ইউসুফ পড়ছেন বড় বিপদে। সূরা ইউসুফ 23, 24, 25, 26 নম্বর আয়াতগুলো পড়বেন, এই গল্পটা বিস্তারিত আসছে ওই মঞ্চে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه
চিৎকার, ও আল্লাহ মানে বাঁচা। কাকে রাখছে? সাহায্য চাইছেন কার কাছে? 24 নম্বর, আমি খুব দ্রুত আগাচ্ছি, এখানে কথা শর্ট করতে চাচ্ছি। 24 নম্বর আয়াতে আল্লাহ বলে কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজে বাঁচাইয়া দিছি। তো নবী ইউসুফকে গুনাহ থেকে বাঁচাইছেন কে? আল্লাহ। বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল ওটা আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ সুরসেন দরজা থেকে পেছনে পেছনে জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের পেছন দিয়ে থাপা মারছে জুলাইখা, জামাটাই না ছেড়ে। অনেক মার্কেটে দেখবেন, হসপিটালে, বড় বড় নতুন নতুন আধুনিক বিল্ডিং গুলোতে মানুষ যখন ঢুকতে যায় তখন গ্লাসের দরজা আসতে খুলে যায়, সেন্সর করা, দেখছেন নি কখনো? ওটা তো মেশিন লাগানো, কিন্তু ওই জায়গায় আল্লাহর কুদরতি মেশিন কাজ করছে। হযরত ইউসুফ যখনই দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7 দরজা ভাইয়া শেষ। সদর দরজা মেন গেটের সামনে পয়লাই খোলার সাথে সাথেই দেখে মিশরের গভর্নর দাঁড়ানো, জামাইয়ের সামনে বেটি, হাতে নাতে ধরা। কিন্তু ধরা বললে কি হবে? জায়গায় একটা কথা বলি আমরা, ওই মহিলা জুলাইখা ধরা পড়া জায়গায় পোল্ট্রি মারছে। পোল্ট্রি বুঝেন কি পোল্ট্রি? আল্লাহ বলতেছেন قالت ما جزاء من أراد بأهلك سوءا, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করলো যে তার শাস্তি কি হওয়া উচিত? হায় খোদা, অপরাধ করলো কে? দোষটা পাইতেছে কার উপর? করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। ঠিক নেই কথা? এই ছেলের নাম কি? দোষ করে নিজে, চাপায় আরেকজনের কান্দে। তো হযরত ইউসুফ বেচারা কি করলো? চুপচাপ দাঁড়ায় গেছে। শাস্তি কি হবে নিজেই কয়, ইল্লা আন ইউসজান, হয় আয়না করে ঢুকান। আপনি মনে অসুবিধা আয়না করে আসেন, যেটা আসেন উঠিয়ে আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা পিটা লাগায় দেয়। মিশরের গভর্নর বেচারা বেকুব হয়ে গেছে, কারণ নিজের বউরাও জানে যে 2 নম্বর, আবার ইউসুফ আলাইহিস সালামও চিনেন নাম্বার 1 মানুষ। কিন্তু এখন অভিযোগ সামনে, কি বলবি? ইউসুফ কি ঘটনা কি? কাজী ইউসুফ বলেন কি, হিয়া আওয়াজাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। খেয়াল করে সূক্ষ্ম একটা কথা বলে, তুমি যে করো নাই তার প্রমাণ দাও। প্রমাণ চাইতেছে কার কাছে? কার কাছে বলেন? অথচ দুনিয়ার আদালত, ইসলামী আইন আদালত, নিয়ম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, ওলামারা কথা বলে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দলিল দিবে হচ্ছে অভিযোগকারী, বাদী। এখানে অভিযোগকারী কে? জুলাইখা। কাজী দলিল কার দেওয়ার কথা? জুলাইখা। অথচ দলিল চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম মতো চললো না, নিয়ম উল্টাইছে। নিয়ম কেন উল্টাইছে? কারণ তখন জুলাইখার ক্ষমতায় থাকলে নিয়ম মানা এটা না, নিয়মকে অমান্য করাটাই হচ্ছে নিয়ম। নিয়ম উল্টায় দেওয়াই হচ্ছে ক্ষমতার প্রভাবের ফসল। কথা বলেন না আপনারা? এগুলো দেখেন নাই গত 16 বছর? তো চুপচাপ বয়ে দিয়েছেন যে না, আমার ডর ভাঙে নাই। বললাম 32 নম্বর ভাঙ্গে ঘুরে এলেছে, আপনি আমার কোন ডর যায়নি, হ্যাঁ বইয়া দেন আপনি কথা বলে। এসব দলিল দাও। হযরত ইউসুফ চিন্তা করছেন, দলিল বলবো কই? ছিলাম ভিতরে আমি আর মহিলা, অভিযোগ করলো অভিযুক্ত ব্যক্তি আমি, প্রমাণ আসবে কোথা থেকে? কিন্তু ওনার মনের ওই ভরসা যে আল্লাহকে আমি দেখেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট এক বাচ্চা ডুবে আছে, কথা বলা বয়স হয় নাই, ওটা ভিতর থেকে কান্না শুরু, কি রে কান্না থামে না কেন? ঘটনা কি? মনে ডাক দিছে, না জানি আল্লাহ ওর মধ্যে আমার জন্য বাঁচার কোন উপায় আছে। বলে পিচ্ছি করে সাক্ষীও পিচ্ছি দিবি। আচ্ছা বলেন তো, আমি যদি আপনারে বলি এই তুমি যে এই কাজটা করো নাই, প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব ওই বাসে,
তা আমি কি বলবো, মানে আমার সাথে ইত্রামি করো, থাপ্পায় বাপ খুলালাম ফাজিল কথা, তাই না? আর কথা বলেন না, বাস কি প্রমাণ দিবে? বেটা বাস কথা বলতে পারে? ওইখানেও তো তাই বলার কথা। বেটা পিচ্ছি প্রমাণ দিবে মানে পিচ্ছি কথা বলতে পারে? ইত্রামি করো আমার সাথে, আকাম করছো আমার ইত্রামি করো। কিন্তু জুলাইখাই তো মহা খুশি, চান্দু খাইছো ধরা, পিচ্ছিরে বানাইছো সাক্ষী, অস্বীকার করতা, তোমারটাও নিশ্চিত হতো না, আমারটাও নিশ্চিত হতো না, বিষয়টা অস্পষ্ট থাকতো। এখন পিচ্ছিরে বানাইছো সাক্ষী, পিচ্ছিরে জিজ্ঞেস করবে এরা পিচ্ছি অপরাধ কে করছে, পিচ্ছি বলবে কিন্তু আল্লাহর কুদরত দেখে আসার সাথে সাথে পিচ্ছিকে যখন জিজ্ঞেস করা হয়েছে পিচ্ছি অপরাধ কে করছে, পিচ্ছির জবান খুলে গেছে। পিচ্ছি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্ছি বলে কি ইউসুফের জামা চেক করে, যদি দেখেন জামার সামনে দিয়ে ছেড়া তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। জুলাইখাকে ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে যে ধাক্কাইছে নিজেকে বাঁচানোর জন্য, জামা জামার সামনে টাইনা ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে আছে তো বুঝবেন কেউ ফিটিং যে ইউসুফ। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكم إن كيدكن عظيم। জামা চেক করে দেখা, হ্যাঁ জামা তো পেছন দিয়ে ছিল, জামা পেছন দিয়ে ছিল দেখে মিশরের গভর্নর বলে কি জুলাইখা বেডিকে চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আহরিদ আন হাযা, কাউরে কিছু বললো টইল না, মানিজ্যতের ব্যাপার। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো তওবা করো, চোরের মার বড় গলা করছো করো, আবার দায় চালাও আরেকজনের কাছে। আজকে তাই হয়েছে বাংলাদেশে, এখন অপরাধ করলেও বড় গলায় কথা কয়, মনে করছে পোলাবেন ঘুমায় গেছে, মাইটের খাইয়া মনে করছে পোলাবেন ঘুমায় গেছে, ভাষণ দেয়, ভাষণ নাম নিষ্পত্ত করে পোলাবেন আবার যাচ্ছে। সুবহানাল্লাহ। জায়গা কি করছে, ইতিহাস থেকে 32 নম্বরে গুড়াইয়া দিয়া 36 নম্বরের নতুন এক ইতিহাস লেখা হচ্ছে। 36 নম্বর বুঝতে তোরা কি? 36 কি? 6 জুলাই। 6 জুলাই না আগস্ট? কয় জুলাই? জুলাই 30 দিন বেলা, আগস্টের 6 দিন, 36 দিন। এটা না কয় 36 জুলাই। আল্লাহ, অপরাধ করলে চুপচাপ থাকতে হয়, অপরাধ করলে অনুশোচনার কথা। কিন্তু ওখানে উল্টা যদি চোরের মার বলো বলে এমন ভাবলো, নেতা কর্মী করে কোন বাইরো বাইরো, আর আমি ইন্ডিয়া বয়ে থাকি প্রেমিকের লগে, পোলাপানি আমি চালা হয়ে গেছে, এবং চোখ বন্ধ করে আর দৌড় মারবে না, দেখছে তোম করে সব টাকা পাচার করছো বাইরে, পোলাপানি দিয়ে আগুন হয়েছ নিজেরা যায় এখন সব ইউরোপ আমেরিকায়। হ্যাঁ, আর এখন পোলাপানের ঘরে ঘরে তল্লাশি চলে, পোলাপান ঘরে থাকতে পারে না। এই খবরদার, এই বিপদে আর পড়া যাবে না, ওগুলার লাথি মার যারা বিপদের সময় তোদেরকে ছাইরা পালায় যায়। কথা বলেন না? সাধারণ মানুষের কি এক অবস্থা, দল করছে, মিছিল করছে, এখন ঘরে থাকতে পারে না। অথচ যাদের জন্য করছে তারা বিদেশে যায় আয়ুষী জিন্দগি যাপন করতেছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে। বড় দিন কি পাইছিস কিনা, একটা সিঙ্গারা আর একটা আলু চপসা, সিঙ্গারা একটা বাইরে দৌড় বসতে মিছিলে, আর এখন ঘরে থাকতে পারে না, খাওয়া না করে আসে। তাড়াতাড়ি কর, পিছন থেকে আয়ু পর্যন্ত আসছে হযরত ইউসুফের। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কেন বাঁচাইছেন এটা বুঝার জন্য এতগুলো কথা বলছি। নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? সূরা হজ শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। রাসূল আমার নির্বাচন,
রসুল কার নির্বাচন? রাতের ভোটে। রসুল রাতের ভোটের নির্বাচন, দিনের ভোটে। আর কার নির্বাচন? চিৎকার করে বলেন না। আল্লাহ। কোন নবী যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাদেরকে নির্বাচন করলেন? তারা যদি দুর্নীতি করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহমুক্ত রাখছেন, নিজেই গুনাহ থেকে বাঁচায়। এই কারণে উলামায়ে উম্মত, উলামায়ে দেওবন্দ এই বিষয় এত কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে বেড়ায়, অথবা ইনিয়ে বিনিয়ে বলতে চায় নবীরা দায়িত্ব অবহেলা করেছে, আল্লাহর কসম তার দাড়ি যত লম্বা হোক, কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী থাকুক, নবীদেরকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, নবীদের উপর আপত্তিকর মন্তব্য করে, নবীদেরকে নিয়ে উদ্ভট কথাবার্তা বলে, ওলামায়ে দেওবন্দের আকীদা এবং ঘোষণা, ওই মানুষ কোনদিন হকপন্থী হইতে পারে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারে না। সে আস্তে একটা গুমরার পথভ্রষ্ট। চিত্তকর আবার তোর হুজুররা তো গরম হয় না, আবার পাগড়ি বান্ধা কাকরাই এরিয়াতে যান, ইস্তেমায় টঙ্গীর ময়দানে যান, আলেমদেরকে পিটাইতে আবার এখন কম ঠিক। এটাও ঠিক, তাই না? ঠিক, সব ঠিক, কিছুই তো বুঝলেন না। কেন আমরা এত কঠোর এই ব্যাপারে? কোন একটু ভাবতেও চান না আপনারা। মানে আমবাবে বলতেছে যদি 2-4 জন থাকে, প্রসঙ্গ করে বললাম, সমস্ত নবী মাসুম, গুনাহমুক্ত, তারা বিনা হিসাবে কই যাবে? জান্নাতে। এক শ্রেণী পাইলাম যাদের আমল নামায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই, তাদের কোনো হিসাব নাই, তারা যাবেন কই? জান্নাতে, বিনা হিসাবে। এটা তো শুধু নবীদের কথা। আমাদের নবী আলাইহিস সালাম বলেন এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে চলে। কত হাজার? 70,000। সুবহানাল্লাহ। বুঝে বসছেন না? না বুঝে? বুঝে বসছেন না? না বুঝে? কেমনি বুঝে বললেন? 70,000 হলে আপনার আমার কি নাম? সুবহানাল্লাহ বলেন, খালি লগে লগে লাভ দিয়া। আমাদের সিরিয়াল আসার কোনো সম্ভাবনা আছে নাকি? সাহাবী হয়ে গেছে না? কথা বুঝেন নাই আপনারা? সাহাবীর সংখ্যা কত? সাহাবীর সংখ্যা কত? এই মুখস্থ কথা 16 লক্ষ। 16 লক্ষ সাহাবী। বুখারীর বর্ণনা আসছে বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথেই তো ছিলেন 16 লক্ষ সাহাবী। তো হজ তো করছেন 16 লক্ষ, তাহলে কি মদিনায় বুড়া গাড়া কানা বুড়া আতুর বুড়া কেউ বাকি ছিল না? সব কাছায় চলে গেছে হজে না? ইয়ামন থেকে সব এসে বসে, মিশর থেকে সব এসে বসছে, বাহরাইন থেকে সব এসে বসছে, সিরিয়া থেকে সব এসে বসছে। হ্যাঁ, কি মনে হয় আপনাদের? না। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন সাহাবী 16 লক্ষ ছিল না, আনুমানিক 5 লক্ষ সাহাবী ছিল। কত? 16 লক্ষ শুধু হজ করছেন, বিদায় হজ। এটা নিয়ে সংখ্যার মধ্যে লাগাই দিয়েছে পেসপোস। আচ্ছা, ধরে নিলাম 5 লক্ষ। এই 5 লক্ষ সাহাবীর মধ্যে যদি 70,000 বিনা হিসাবে জান্নাতে যান, তাও তো আর 4,30,000 বাকি থাকে। তা আমার আপনার সিরিয়াল কোথায়? সুবহানাল্লাহ। তুমি বলেছেন নাকি? হতাশ হয়েন না। এই হাদিস শোনায় নবী আলাইহিস সালাম গেছেন রোমের ভিতরে, বের হয়ে আয়েশা দেখেন সাহাবীরা কানা ঘুষা করতেছে। এই তোমরা কি নিয়ে কথা বলতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা আলাপ করতেছি 70,000 কানা। মানে নিজেদের মধ্যেই চিন্তাছে কানা যাবে। নবী তাদের কিছু আলামত শুনে এরপরে যা বলেছেন তার মূল কথা হচ্ছে, আসলে 70,000 হচ্ছেন প্রত্যেকজন এক একটা গ্রুপের গ্রুপ লিডার। গ্রুপ হবে 70,000, তারা প্রত্যেকে গ্রুপ লিডার, আর প্রত্যেক গ্রুপে থাকবে 70,000। এইবার সুবহানাল্লাহ কইতে পারেন, কারণ 70,000 পুরো 70,000 হয় কত? 49 কোটি। সেই হিসাবে একটা আশা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহরে বলে রাখি যে আল্লাহ ওই 49 কোটির মধ্যে যদি জায়গা না হয়, ঠিক আছে দিন না, আপনার খাস বান্ধব যারা তাদেরকে তো দিবেন, বুঝি আমরা। তো আমাদেরকে আরো 49 কোটি নেওয়া যায় না? আমরাই তো বাংলাদেশে বক্তারা গেলে 7 জন খাদেম লয়ে যাই, বুঝলেন না কথা? 7 জন কি নিয়ে যায়? খাদেম নিয়ে যায়। তো জান্নাতে এই সমস্ত বুজুর্গরা যাবে, আরো 49 কোটি খাদেম হিসাবে যদি আমি বলে পাঠাই দেন, আমরা ওনাকে জুতা টুতা ঠিক করতাম, একটু পাওটাও টিপা টিপা দিতাম,
তাও আমাদের লস নাই ইনশাআল্লাহ। আর কথা বলেন, আমাদের বুজুর্গ দোয়া করতেন, আল্লাহ জান্নাতে ঢুকায়া দেন, কিচ্ছু লাগবো না। তো বলে তো কি জন্য ঢুকবা? তো বলে যে আল্লাহ আলাদের জুতা ঠিক করো। তা আল্লাহ আলাদের জুতা ঠিক করার জন্য জান্নাতে খাদেন নাই, নিজেও জানে, কিন্তু ভিতরে আরেকটা মনে মনে বলে কি খালি ঢুকায়া দেন। আমরা নবী কইছে ঢুকে কমপক্ষে 10টা দুনিয়ার মতন সমান জান্নাত পাবো। ঢুকায়া দেন, এরপর কি হইব? আল্লাহু আকবার। ঠিক আছে, রাখলাম। এক শ্রেণী কয়টা? তাড়াতাড়ি বলে। কয় শ্রেণী? এক শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লা খালি, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ঠিক তার উল্টা, ঠিক উল্টা। উল্টা কি? গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। বলেন আপনারা এই ব্যক্তির আমল মাপা যাবে? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপবো না। মাপার সিস্টেমই তো নাই। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা খালি, তো মাপবে কেমনে? এরা কারা? যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এদেরকে আপনারাও চিনেন, আমরাও চিনি। তারা হচ্ছে সমস্ত কাফের গোষ্ঠী। সমস্ত কাফের বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু জানি না যেটা, এটা তো সবাই জানে, জানি না যেটা সেটা হচ্ছে আল্লাহ বলেন আরো একটা শ্রেণী বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলেন ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল, নেকির পাল্লা খালি। মুরতাদ কারা? এক লম্বা বিশ্লেষণের দাবি রাখে, এটা আমি ওই আলোচনায় ঢুকবো না। শুধু এতটুকু বলে যাই দোস্ত, আপনি টুপি যদি সারা জিন্দেগি না পরেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুই টুপি কেন পড়লি না। কিন্তু যদি টুপি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনার ইমান চলে যাবে। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, হারাম কাজ করেছে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। কিন্তু দাঁড়িয়ে নিয়ে যদি তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনি ইমান হারা হয়ে যাবে। আপনি পর্দা করেন না, হারাম কাজ করেছে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য শুরু বলবেন কথা, সাথে সাথে ইমান চলে যাবে। আপনি শরীয়ত আইন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আমাদের দুর্বলতা, ইমানি দুর্বলতা, শক্তি কম। কিন্তু যদি আপনি বলেন আমার দলের সাথে শরীয়ত আইনের কোনো সম্পর্ক নেই, অথবা একটু ঘুরাইয়া বলে আমরা শরীয়ত আইন চাই না, আল্লাহ মানবেন, আল্লাহ আইন চাই না, এই কথা যে বলবে সাথে সাথে তার ইমান চলে যাবে। তোমার মতো ওই মদনের চাওয়া না চাওয়াদের কিছু যায় আসে না। বাংলাদেশের শরীয়ত একদিন জারি হবেই হবে ইনশাআল্লাহ। আরো কথা বলেন, হবেই হবে ইনশাআল্লাহ। তুমি চাইলেও হবে, না চাইলেও হবে। বলে কোথেকে এত আস্থার সাথে বলেন কথা? বলি এই জন্যে আপনারা যে বিশ্বাস করেন দুয়ে দিয়ে কত হয়? কত হয়? আমরা বিশ্বাস করি এটা 5 হইতে পারে। কেন আপনারা নিয়ম বানাইবেন, নতুন নিয়ম যে 2টা কিনলে একটা ফ্রি, দোকানে সিস্টেম আছে এরকম। কারণ 2 একসাথে হলে 1 ফ্রি 5 হয়ে যাবে। এই নিয়ম আপনারা বানাইতে পারেন, আপনার মধ্যে কোনো বিশ্বাস নাই। কিন্তু আমার নবী আলাইহিস সালাম 1400 বছর আগে যা বলে গেছেন, একটা দামি কমাও পরিবর্তন হওয়ার মতো না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি, কারণ আমার নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। বাংলাদেশ কি সারা দুনিয়ার বাইরে? কথা বলে বাংলাদেশ সারা দুনিয়ার বাইরে? আরো কথা বলেন, বাংলাদেশ যদি সারা দুনিয়ার বাইরে না হয়, বাংলাদেশও একদিন ইসলামী শরিয়াত কায়েম হবে হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের কিছু রক্ত লাগবে, হয়তো আমাদের কিছু কল্লা লাগবে। মুসলমান জিজ্ঞেস করি, যদি বাংলাদেশের শরিয়া আইনের ডাক আসে, যদি ইমানদাররা একসাথে হয়ে বলে কোরআনের শাসন কায়েম করতে চাই, তো যদি নিজের জীবনটা দিতে প্রস্তুত হতে হয়, আমরা কি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কয় গ্রুপ গেল? তাড়াতাড়ি বলেন। 2 গ্রুপ, 2 গ্রুপ। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। তাড়াতাড়ি করতেছি, সময় তো একেবারে শেষ। আর 2 গ্রুপ রয়ে গেছে, 2 গ্রুপই মুসলমান। আগের 2 গ্রুপ হচ্ছে যাদের বিনা হিসাব। এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নাম।
আর দুই গ্রুপ রয়ে গেছে যাদের আমলের হিসাব হবে। কাদের? যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ আছে, তাদের হিসাব হবে। হিসাব কি হবে? তো আল্লাহ বলেন সূরা কারিআর শেষ দিক পড়বেন, আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। আল্লাহ কবুল করেন। আমি বলি কি গুনাহ হইব? হ্যাঁ, তো বলেন যার নেকির পাল্লায় নেকি বেশি, আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন আমি, আল্লাহ কবুল করেন। কিন্তু যদি কারো নেকির পাল্লা হালকা হয়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা জাহান্নাম। আমি ব্যাখ্যা যাচ্ছি না, শব্দের তাহকিকও করছি না, সহজ সরল ভাবে বলতেছি তার ঠিকানা কোথায় কোথায়। এখন আমাদের দায়িত্ব হচ্ছে গুনার পাল্লা হালকা করা, নেকির পাল্লা ভারী করা। যেহেতু এই দুই গ্রুপের যে কোনো একটা আমরা ঢুকে যাবো। নেকির পাল্লা ভারী করার জন্য আল্লাহ প্রদত্ত অনেক পদ্ধতি আছে। শুরুতে একটা অটো সিস্টেম লাগানো হয়েছে। অটো সিস্টেম, অটো সিস্টেমটা কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। যে ব্যক্তি নেকি করবে একটা, আল্লাহ বলেন তার আমলনামায় উঠায়া দেবে 10টা। অটো সিস্টেমে নেকির পাল্লা ভারী করার খোদাই পদ্ধতি। গুনাহ করবে একটা, হবে একটা। কিরে বান্দা পারস নাই? আল্লাহ যেন ডাকতে ডাক দিয়ে মায়া করে ডেকে ডেকে বলছেন পারস নাই, পাল্লা ভারী করতে পারস নাই, যা তোকে আরেকটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, লম্বা একটা সময় দিচ্ছি, রমাজান মাস। কি দিচ্ছি? রমাজান মাস নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ। নবী আলাইহিস সালাম বলেন সেই সুযোগটা কি? من أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায় দেবে। আর একটা নফল করলে, নফল আদায় করলে ওই নফলটারে আল্লাহ ফরজ হিসাবে উঠায় দেবে। আমলনামা ভারী করার খোদাই পদ্ধতি অফার অফার। কিরে বান্দা ভারী করতে পারস নাই? না আল্লাহ পারি নাই। বলে যা তোর একটা স্পেশাল রাত দিয়ে দিই, লাইলাতুল কদর। ওই রাতে ইবাদত করবি, আমি এক রাতের ইবাদত বাড়াইতে 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 1000 মাসের চেয়েও বেশি বাড়াই দেব। 1000 মাসের চেয়েও বেশি কত? 83 বছর, 4 মাস না 6 মাস? কত হয়? 83 বছর কত মাস হয়? 4 মাস। আমি কানে দেখছি, রাফি ধরেন, আপনি ধরেন সবাই, আমি কানে দেখছি, আপনাকে আপনার চুপচাপ বসে থাকা লেগে বলেন জিন্দিগিতে আর হিসাব করবো না, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। আরেকবার বলেন জিন্দিগিতে হিসাব আর করবো না। আল্লাহ তওবা করলাম, হিসাব করছি তো ঠকছি। বলেন হিসাব করছি তো, ধরে বলেন হিসাব করছি তো। কেন? আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে দামি, আরো দাম বেশি। বলে কত বেশি? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন আনা বিজন্নি আবদি বি, আমার বান্দার ধারণা যেমন আমি তেমন। বেশি কত? আমার আল্লাহ বড় কত? আরে বেশি কত? আমার আল্লাহ বলেন না, আমার আল্লাহ বলে। তারপরে কত বলেন না, আমি বলি অত হিসাব করে লাভ নাই। আল্লাহ বলে দাও আল্লাহ যদ্দূর বেশি দিলে আমি জান্নাতে যাইতে পারবো, কদ্দূর দিয়ে দিয়ে বাকিটা অন্য কাউকে দিয়ে দিই। আমার জান্নাতে ঢুকা দরকার, কদ্দূর দিয়ে আপনি জান্নাতে ঢুকাইবেন আপনার বিষয়। আপনি 83 বছর 4 মাস দিয়ে ঢুকান তো আপনার ইচ্ছা, আমার আমি হিসাব করুন না। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ জোরে ডেকে বলেন কে বান্দা আমলনামা ভারী হয়েছে নি? আল্লাহ পাই নাই, শুধু ঘুমাই গেছিলাম। কয়েকদিন তুই কিছু টাকা পয়সা ম্যানেজ করে সৌদি আরব আয় পড়। আমার একটা মসজিদ আছে, মসজিদুল হারাম, কাবা, বাইতুল্লাহ, ওখানে পড়তে আসলে আমলনামা ভারী করার একটা দারুণ পদ্ধতি আছে। বলে কি? বলে তুই নামাজ পড়বি 1 রাকাত আর আমি উঠায় দেবো 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। একটু আস্তে বললে ভালো হইতো, কষ্ট লাগে বাড়িতে যাই বলেন বউরে লইয়া। সারা জিন্দেগি সব গোষ্ঠী মিললে একসাথে নামাজ পড়লেও
জীবন শেষ পর্যন্ত 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। আর সেখানে ওখানে গেলে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। শুনেন, নবী যেন বললেন, আরে আমার মাহবুবের পক্ষ থেকে এত সুবর্ণ সুযোগ, তা আমিও কিছু দেই আমার উম্মতরে। উম্মত, 2টা কালিমা পড়বা, আপনারা পড়েন আমার সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেন, এই কালিমা 2টা যার আমল নামায় পড়বে, সাথে সাথেই তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটাও ফাও যাবে না। এই একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এবার যারা পড়ছে ওগুলো লাগছে আরেকটা, এবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এবার যারা পড়ছে এগুলো লাগছে আরেকটা, পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, পশ্চিম দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পাশে দিয়ে আরেকটা লাগাও, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা লাগাও, লাগাও, আরো লাগাও, আরো লাগাও না, লাগাও, লাগাও, লাগাও। পোড়া কপাল, পোড়া কপাল। জান্নাতের সারা সময় গাছ লাগানোর সুযোগটা দিয়া বসে বসে মোবাইল টিপে। বলেন, অবস্থা আমাদেরকে থাপড়ানো দরকার না? বলেন বলেন, আনলিমিটেড থাপ্পড় দরকার না আমাদের? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এত সুযোগ আমার নামে ভারী করা আল্লাহ দিয়েছে, আমি বাদ দিয়ে আমি গুনার পাল্লা ভারী করতেছি। গুনার পাল্লা হালকা করার সহজ এক পথ, এটা তো নেকির পাল্লা ভারী করা। গুনার পাল্লা হালকা করা, দেখেন, জিনিস বেশি হইলেই যে ভারী হয় তা না, পাশেরটা উপর নির্ভর, ভারী না কম না বেশি। নেকের পাল্লায় নেকি আছে 10 কেজি, কিন্তু গুণা আছে 20 কেজি, তাহলে পাল্লা ভারী কোনটা? কিন্তু নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, গুনার পাল্লায় গুণা আছে আধা কেজি, এইবার পাল্লা ভারী কোনটা? দেখা গেল 20 কেজি হইলেই ভারী হয় না, দেখতে হবে পাশেরটাই আছে কত, ওইটার উপর নির্ভর এই পাশেরটা কত দিয়ে ভারী। এই জন্য আমাদের এই পাশেরটা ভারী করার চিন্তা চেয়ে বাম পাশেরটা মানে গুণের পাল্লা খালি করার চিন্তাটা বেশি করা দরকার। ওইটাকে খালি করলে এটা অটোমেটিক ভারী হয়ে যাবে। ওটা খালি করার পদ্ধতি কি? বলে বড় সোজা, কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, তার নাম গফফার। কি নাম? আল্লাহু আকবার। বলেন, গফফার চিনেন? শেষ কথা, গফফার চিনেন? চিনেন গফফার? কে কে? আল্লাহ চিনেন? হায় হায়, না না, এইভাবে চিনলে হবে না দোস্ত, খেয়াল করেন। এই দোস্ত, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, অথচ গফফার ওই মালিক যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে এসে গফফার ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে গুনাহ করছস, আয় না আয়, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। বান্দা যদি হতাশ হয়ে বলে, আল্লাহ আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তাও বলেন না কত? হাদিসে কুদসি আল্লাহ বলে, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানের লগে লাগছে। আসমান কত দূর? 1000 কোটি মাইল কত দূর? এখনো বিজ্ঞানীরা কল্পনাও করতে পারে না। আল্লাহ বলেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা আসমানের সাথে যায় লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নেই। বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ আমাদের নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা হালকা করে মজলিস থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমি অসুস্থ, দোয়া চাই আপনাদের জন্য, দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আমি এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে, বিশেষ করে আমাদের একটা পাগলা ছোট ভাই আছে মাওলানা রাফির, দ্বারা মাধ্যমে আমার সাথে পরিচয়। তো ওইটাও খুব পাগলামি করে। আজকে মনে মেসেজ দিছে কমপক্ষে 50টা, পাগল বানায় ফেলার অবস্থায়, যেমন নাম দিচ্ছি পাগলা ভাই। তো ওকেও আল্লাহ কবুল করে। এত পেরেশান হয়, যতটুকু তার জায়গা থেকে সে পেরেশান,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলটাকে কবুল করেন এবং যাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।